মুসুর ডাল এইভাবে রান্না করুন, দেখবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডাল পালং কিভাবে করলাম সেটাই শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু ডালে দেওয়া হবে তাই যতটা পারবেন ছোট করে কাটবেন, ছোট করে কাটলে স্বাদটা ভালো হবে। এরপরে এখানে রান্নার জন্য ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ডালে হলুদ গুঁড়োটা বেশি দিতে হবে, যেহেতু শাক দেওয়া হবে তাই একটু বেশি করেই হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এরপর পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু বেশি পানি দিচ্ছি, পানি দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপরে যে শাকটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। শাকটাও এর মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে। এরপরে ডাল আর শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটা সেদ্ধ হওয়ার জন্য এতে কিন্তু আর পানি দিতে লাগবে না, ডালের যেই পানিটা আর শাক থেকেও অল্প করে পানি বার হবে। শাক থেকে যেই পানিটা বার হবে সেটাতেই ডালটা আর শাক ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন শাকটাও একদম ডালের সঙ্গে মিশে গেছে আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের বেশি লবণ। এরপরে এটাকে ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘেঁটে নেব, যাতে শাক একদম গোটা গোটা না হয়ে থাকে, ডালের সঙ্গে ভালো করে মিশে যায়। ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে আর শাকটাকে ভালো করে ঘেঁটে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। ডাল পালং কিন্তু একটু ঘন হলেই ভালো লাগে, তাই বেশি পানি দিইনি, পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়। এরপরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ফোটার জন্য 5 মিনিটের মতো। এখানে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালও খুব ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এই ডালটাকে এরপরে অন্য জায়গায় একটা ঢেলে রাখবো। এরপরে ডালটাতে ফোড়ন দিতে হবে, তাই জন্য এখানে আমি সরিষার তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দর করে প্রথমে গরম করে নিয়েছি। গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি। এরপরে লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু বদলে যাচ্ছে। এখানে পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে এসছে এতে এরপরে দিয়ে দেবো রসুন। এখানে কিন্তু আমি আদা রসুন বাটা একসঙ্গে দিইনি, শুধুই রসুন, কারণ রসুনটা দিলে একটা সুন্দর সেন্ট বার হয়, তাই শুধুই রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে না রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর রসুনের একটা কাঁচা গন্ধ সেটা আর বার হয়নি। এরপরে যে ডালটা আমি ঢেলে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে এরপরে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা আর রাখার দরকার নেই, এরপরে এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা তো গরম ভাতের সঙ্গে সত্যিই দারুণ লাগবে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।